হ্যালো বন্ধুরা, এখন কথা হবে হিমেশ রেশমিয়ার ব্যাড অ্যাস রবি কুমার মুভির নতুন গান তেরে প্যার মে, এই গানটা নিয়ে। তো গানটা নিয়ে কথা বলার আগে না আমি মুভিটা নিয়ে একটু কথা বলতে চাইবো। দেখো, মুভিটা আমি যখন ট্রেলার বেরিয়েছিল আমিও খিল্লি করেছিলাম, তো সবাই খিল্লি কিন্তু করছে, কিন্তু একটাই দেখতে হবে এই মুভিটার ট্রেলারটা যা ভিউ পেয়েছে, যারা স্ত্রী টু বা এরকম বড় বড় অনেক মুভির থেকে কিন্তু বেশি ভিউ পেয়েছে। শুধুমাত্র ট্রেলার না, গানগুলো প্রত্যেকটা কিন্তু ভিউ পাচ্ছে। ঠিক আছে, একদিকে বলতে হবে নয় হিমেশ রেশমিয়া হচ্ছে ক্রেজি যে এত টাকা খরচা করেছে, নিজেকে নিজে প্রডিউস করেছে এত টাকা খরচা করে, বা সে হচ্ছে জিনিয়াস। বিকজ ওরও কিন্তু বোঝা উচিত যে এই মুভিটা নিয়ে যেটা বানিয়েছে এটা কিন্তু খিল্লি হবে। ঠিক আছে, এই টেজে টাইম দেখাচ্ছে, ওভার দ্য টপ ডায়লগ, ওভার দ্য টপ অ্যাকশন, ওভার দ্য টপ সব কিছু ব্যাপার দেখানো হচ্ছে। ঠিক আছে, তো সেইখানে কিন্তু ও জানে কিন্তু এটা খিল্লি হবে, তাও কিন্তু মুভিটা বানিয়েছে সেইভাবেই, কিন্তু মুভিটা ও মানে প্রমোটও সেইভাবেই চলছে। আর লোকজন কিন্তু দেখছে, দেখে খিল্লি করছে। এইটাই যদি কন্টিনিউ হয়, মুভিটা যখন হলে রিলিজ হবে সেখানে গিয়েও যদি লোকে দেখে খিল্লি করে, তাহলে কিন্তু ওর মুভি হিট। ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে যে স্কাই 4 যে মুভিটা বেরোচ্ছে, যেখানে অক্ষয় কুমার আছে, এত বড় বড় অ্যাক্টর, এত বড় ব্র্যান্ড আছে, তারপরে কিন্তু তার থেকে কিন্তু সেল কিন্তু এর বেশি দেখা যাচ্ছে, মানে ব্যাডাস রবি কুমারের। তো যদি এই জিনিসটা চলতে থাকে, লোকে খিল্লি করার জন্য মুভি দেখতে যায়, তাহলে কিন্তু এটা বলবো হিমেশ রেশমিয়া জিনিয়াস। বিকজ লোকের মুভি কেন দেখে? লোকের মুভি দেখে জেনারেলি হচ্ছে এন্টারটেইন হওয়ার জন্য। তো এটাতে কিন্তু খিল্লি করার জন্য কিন্তু এন্টারটেইনমেন্ট হচ্ছে। ঠিক আছে, যেসব ও ডায়লগ দিচ্ছে সেসব শুনে হাসি পাচ্ছে, খুব মজাই লাগছে। তো যাই হোক, আমি বলবো অ্যাটলিস্ট হিমেশ রেশমিয়া লাইক খুব ক্রিঞ্জ কিছু দেখালো, ও কিন্তু লাইক ভালগার দেখিয়ে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে না। ও যা দেখাচ্ছে সেগুলো একটা ওভার দ্য টপ দেখিয়ে লোকে মজা দেওয়ার চেষ্টা করছে। আর অ্যাটলিস্ট বেটার বলবো ওই দাবি দিবিদি গানটাই তুমি শুনে থাকো, যেখানে 64 বছরের একটা নন্দামুড়ি বালা কৃষ্ণন, আমাদের উর্বশী, ঠিক আছে, 30 বছরের বয়সী অ্যাক্ট্রেস, তার সঙ্গে যেভাবে ডান্স করছে, ওর তলপেট ধরে টান মারা, তলপেটে যা কাপড় ধরে টান মারা, পিছনে থাপ্পড়, সেখানে আবার ঘুষি। ঠিক আছে, সে ঘুষি মারা। ঠিক আছে, যেভাবে ডান্স দেখাচ্ছে মানে জঘন্য। আর সেটা শুধুমাত্র এই গানের জন্য বলবো না, হয়তো গানটা ওকে ডাইরেক্টর বলেছে বা কোরিওগ্রাফার বলেছে তাই জন্য ওরকম করছে, বাট ওর কিন্তু ক্যারেক্টারটাই এইরকমই বলতে পারো। ঠিক আছে, একটা ইভেন্টে একটা অ্যাক্ট্রেসকে ধাক্কা, ঠিক আছে, লিটারেলি জোরে ধাক্কা মারছে সামনে দাঁড়িয়ে পড়ার জন্য। ঠিক আছে, অ্যাক্ট্রেসটা হাসছে, পরে ওকেই ব্যাকআপ মানে ব্যাক করেছে, বাট সেটাকে বুঝতে হবে ওর চরিত্রটাই এরকম, মেয়েদের সম্মান করতেই যায় না। ঠিক আছে, যেরকম যাদের দেখতে পাচ্ছে তাদের দেখে এটাই মনে হচ্ছে। আর অ্যাক্ট্রেসটা হয়তো ওকে ব্যাক করা এটাই কারণ যে তার অনেক পাওয়ার আছে। ঠিক আছে, হয়তো ব্যাক না করলে পরে হয়তো কাজই পাবে। সো যাই হোক, সেখান থেকেই বলবো আমাদের হিমেশ রেশমিয়া ভাই কিন্তু এসব করছে না। যদিও সানি লিওনিকে মানে কাস্ট করেছে এই মুভিতে, বাট সেখানে কিন্তু একটাও এমন কিছু সিন দেখলাম না, মানে এই ট্রেলার বড় গান বড়, যেখান থেকে মনে হচ্ছে সানি লিওনিকে ও ভালগার হিসেবে ইউজ করার চেষ্টা করছে। আমার কিন্তু সেটা দেখে মনে হলো ও যে ডান্স স্টেপ করে গেছে সেগুলো কিন্তু নর্মাল, যেরকম এইরকম তাজমহল। ঠিক আছে, তাজমহল, এটা তাজমহল বানাচ্ছে, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট পিছনে গিয়ে থাপ্পড় তো মারছে না, ঘুষিতেও মারছে না লোকজনের সঙ্গে। আর এইবার এই গানটা নিয়ে যদি কথা বলি, দেখো হিমেশ রেশমিয়ার গান একসময় কিন্তু দারুণ চলতো। ও যখন সায়েন্সটিং এসেছিল, যখন টুপিটা পরে থাকতো, ও তখন কিন্তু যদি আপনার শুনে যে ইয়েটা ছিল, অ্যালবামটা ছিল, গানটাই শুনে থাকো, প্রত্যেকটা গান কিন্তু ভালো ছিল। হ্যাঁ, নাকে নাকে গান করে ওটাই ও সিগনেচার। ঠিক আছে, বাকি কেউ করে না, ওটা নিয়ে লোকে খিল্লিও করতে পারে, বাট ওই টাইমে প্রত্যেকটা গান তুমি এখনো শুনে দেখবে, গানগুলো ভালো লাগে। গানগুলো যে ভিডিও সংগুলো, প্রত্যেকটা স্টোরি থাকতো, দেখতে বেশ ভালো লাগতো, এখনো গানগুলো ভালো লাগে। এবার তারপর টুপি খোলার পর ও মুভি করার চেষ্টা করেছে, ও যেসব শোয়ে গিয়ে যারা কথাবার্তা বলে, সেতে ওর যে পার্সোনালিটি সেটা ভালো লাগে না। বাট ওই টাইমে গানগুলো কিন্তু ভালো ছিল। গান কিন্তু অনেক বড় বড় মুভিতেও কিন্তু গান ডাইরেক্ট করেছে, গান কিন্তু করতে পারে, ভালো মিউজিক কিন্তু বানাতে পারে। এবার এই গানটার কথা যদি বলি, এই গানটা আমি আগেও শুনেছি, আই থিঙ্ক ওর কোনো অ্যালবাম বা সামথিং এর গান, বিকজ এই গানটা আগে শুনেছি, সেই গানটাই রেখেছি। গানটা কিন্তু শুনতে যথেষ্ট ভালো লাগছে, কাইন্ড অফ একটা স্যাড রোমান্টিক সং আমি বলবো। সেই জায়গাটা শুনতে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ একটা ইমোশনাল বিট পাওয়া যাচ্ছে। এবং যেটা বললাম যে কিছু জিনিস হয়তো আমি একটা সিন দেখেছিলাম, জাস্ট একটা মেয়েকে জল থেকে উঠছিল, ঠিক আছে, সুইম ছিল না, একটু একটু ভালগার মনে হচ্ছে, বাট তাছাড়া কিন্তু মুভিতে ভালগারিটি বা নিউডিটি বা এই ধরনের কিছু দিয়ে কিন্তু প্রমোট করার চেষ্টা করছে না মুভিটাকে, জাস্ট ফর ফান। ঠিক আছে, ওভার দ্য টপ জিনিসপত্র যেগুলো আগে হতো 90s 80s 80s, ওভার দ্য জিনিস রেখে মুভিটাকে প্রমোট করার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু খুব একটা খারাপ না। ঠিক আছে, এই ধরনের জিনিস দেখারও কিন্তু লোক আছে, এবং লোক খিল্লি করার জন্য হয়তো হলে গিয়ে মুভিটা দেখতে পারে। তো যাই হোক, এই গানটা যদি কথা বলি, গানটা যেটুকু দেখানো হয়েছে, যেভাবে গানটা গেয়েছে, গানটা হিমেশ ভালো গেয়েছে, গানটার মিউজিক ভালো, সুরটা ভালো, এবং গানের যেসব লোকেশন রাখা হয়েছে দেখতে কিন্তু ভালো লাগে, কষ্ট কিন্তু খরচা হয়েছে। ঠিক আছে, নায়িকাটা আই থিঙ্ক মানে খুবই নিউ, খুব একটা কোনো কাজ করেছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, দেখতে ভালো লাগছে দুজনকে। এবং প্রথম দিকে একটা ডায়লগ, এই গানটা স্টার্ট হওয়ার আগে ডায়লগটা দিল, সেটা কিন্তু খুব একটা ক্রিঞ্জ না। ঠিক আছে,
মানে খুব ক্রিঞ্জ বলবো না, যে মানে দেশাত্মবোধক ডায়লগ কাইন্ড অফ দিল। সত্যিকারে ইন্ডিয়ানই হচ্ছে সুপার হিরো এবং তারা নিজের তিরঙ্গাকে রক্ষা করার জন্য অনেক কিছু করে, এই ধরনের যে একটা ডায়লগ দিল সেটা কিন্তু ক্রিঞ্জ লাগলো, সেটা ভালোই লাগলো। বাকি ডায়লগের থেকে এটা বেটার ডায়লগ ছিল এবং পরে গানটা আমার বেশ ভালোই লেগেছে। তো অল ওভার আমি বলবো মুভিটা কিন্তু হলেও হতে পারে হিট, ঠিক আছে? লোকে খিল্লি করার জন্য কিন্তু হলে কি দেখে ফেলতে পারে এই মুভিটা, যেভাবে ট্রেলার বা গানগুলো লোকে দেখছে। তো তোমাদের বিষয়ে কি মনে হয়? তোমার গানটা কি শুনেছো, কেমন লেগেছে? আমি কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।